নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি আজকে বানাবো মুড়িঘণ্ট। খুবই সামান্য উপকরণে বাড়িতে খাওয়ার জন্যই এটা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা, বড় সাইজের মাথা। তারপর আমি এখানে বাড়ির নুনিয়া অতচাল নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, ধনে, তারপরে এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি, আর এখানে কিছু গোটা মশলা রয়েছে। গোটা মশলাটাকে প্রথমে আমি ভেজে নেব। এখানে আমি ইলাইচি নিয়েছি, একটা দারুচিনি নিয়েছি, ধনে, আরও কিছু মশলা অ্যাড করেছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেল। তেলে এই মাছের মাথাটাকে আমি একটু কেটে কেটে ভালো করে ভাজবো। মাছের মাথাটাকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, তাহলে এর যে একটা গন্ধ আছে সেটা পাওয়া যাবে না। মাছের মাথাটাকে আমি কেটে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি বেশি মোটা করে কাটিনি। এখন আমি আলুর মধ্যে লবণ আর হলুদ দেব। আগের থেকে আমি দিয়ে রাখিনি, কারণ পরে লবণ হলুদ অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এই যে দেখুন, আলুটা কিন্তু কি সুন্দর একটা কালার আসলো। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন 50% যাতে সেদ্ধ হয়। এখন আমি আলুটা উঠিয়ে রেখেছি। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এখন আমি কুচে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভাজবো। এখন আমি পেঁয়াজ কলি আমি কেটে রেখেছি সামান্য পরিমাণ, সেটাও দিয়ে দেব। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এখানে বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভাজবো। তাহলে মশলাগুলোর যে কাঁচা একটা গন্ধ পাওয়া যায় সেটা আর আসবে না, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। আপনারাও চেষ্টা করবেন আগে এভাবে একটু ভেজে নেওয়ার। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে দেব মশলাগুলোকে একটু সেদ্ধ করার জন্য। এভাবেই মশলাটা একটু কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ অ্যাড করব। লবণ হলুদটা পরিমাণ মতো দেবেন। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আপনারা এখানে গোবিন্দভোগ চালও অ্যাড করতে পারেন। আমি এখানে বাড়ির আমাদের নুনিয়া চালই অ্যাড করলাম। এখানে কিন্তু আপনারা অত চালই ব্যবহার করবেন। আমি চালটাকে ভেজে নিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দেব। আপনারাও কিন্তু চালটাকে একটু ভালো মতন করে ভাজবেন। চালটাকে কিন্তু ভাজতে হবে। যত চালটা ভাজবেন ভালো করে, তত ঝরঝরে হবে মুড়িঘণ্টটা খেতে। এরপর আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়েও আমি একটু কষে নেব। তারপর মাছের মাথাটা অ্যাড করব। আমি এটাকে আরও কিছুক্ষণ কষে নেব। এটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে।
কষানোর সময় যদি লেগে যায় কড়াইয়ে তাহলে আপনারা একটু জলও অ্যাড করতে পারেন। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন হবে ততটাই জল ব্যবহার করব। জলটা দিয়ে এখন ভাজা মশলাটা দিয়ে দেব। ভেজে রেখেছি মশলাটা, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব ওপর থেকে ধনেটা আমি আগেই দিলাম এখনই, তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে। এখন আমি এটা ঢেকে দেব যাতে আলুটা আর চালটা ভালো করে কুক হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু নেড়ে দেখতে হবে যে চালটা লেগে যাচ্ছে নাকি ভেতরে। এরপর আমার জলটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মুড়িঘণ্ট তৈরি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমার ভিডিওতে এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।